ছাদে আমি বিকালে ঘুরতে যাই গাইস। এই সাইড দিয়ে পিছনে দেখতে পাচ্ছ একটা রাস্তা, এই রাস্তার জন্য গাড়ি ঘোড়া যায় আর এই নয়েজের কারণে আমার ভিডিও কোয়ালিটি আরো বাজে আসে। বাত তো সহি এই যে চিলেকোঠার উপরে কিন্তু আমরা থাকি, এই দেখো চিলেকোঠার উপরে নয় চিলেকোঠায়। बहुत तेज हो रहा है। ঘুরতে টুরতে গেলে না আমার খুব ক্লান্ত ক্লান্ত লাগে জানো তো। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? এখন বিকেল 5টা বাজে, তো আমি এখন থেকেই ভিডিও করা স্টার্ট করছি। সবাই সকাল থেকে ব্লগ ভিডিও আপলোড করে, বড় বড় ভিডিও দেয় সকাল থেকে রাত পর্যন্ত কি করে, আর আমি বিকেল থেকে রাত পর্যন্ত বা কালকে সকাল পর্যন্ত কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা ঠিক আছে। তো এখন থেকে রাত পর্যন্ত আমি যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে চাইলে চোখ রাখো ভিডিওতে। তো বিকেলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু রেডি হব। বাইরে কোথাও যাব না, আর যাবো কিনা সেটাও জানি না। যাই হোক, আমি কিন্তু তোমরা আবার ভেবো না ভিডিওর জন্য ফ্রেশ হচ্ছি বা রেডি হচ্ছি, এমন কিছু না। আমি প্রতিদিন বিকেলেই ফ্রেশ হয়ে এভাবে একটু পরিপাটি হয়ে থাকার চেষ্টা করি। আচ্ছা, তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো একটু জানিও তো, তোমাদের সাথে একটু পরিচিত হওয়া যাবে। যাই হোক, দেখো বিকেলে একটু ক্রিম, একটু পাউডার, আর এই তো চুলটা আঁচড়ে নিয়েছি, এই হচ্ছে আমার সাজুগুজু। তো তোমাদের সাথে সব কিছু যেহেতু শেয়ার করব, তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো একটু লিপ গ্লস আর একটু ভ্যাসলিন দিয়ে নিলাম। তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি, বিকালে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। তো এখন যাব ছাদে। ছাদে আমি বিকালে ঘুরতে যাই গাইস। আমি বাইরে ঘুরতে চাই না, ছাদেই আমার ঘোরার জায়গা। চলো। তো দেখতে পাচ্ছ ছাদের কত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সবুজ, গ্রাম তো এটা খুবই ভালো লাগে। আর এই যে ছাদে কিছু গাছ আছে, অল্প কিছু ফুল গাছ আছে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। ছাদের পরিবেশটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও কিন্তু। এই সবুজের সমারোহে কেমন লাগছে জানিও। পাশ দিয়ে রাস্তা গেছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, হয়তো অনেক নয়েজ আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা সেটাও জানি না। হারামি হো বেটা। তো বিকেলবেলা আমি ছাদে আসি, আর যেদিন হাজব্যান্ড ফ্রি থাকে সেদিন তার সাথে একটু ঘুরতে যাই। আজও জিজ্ঞাসা করব সে ফ্রি আছে কিনা, তাহলে বাইরে একটু ঘুরতে যাব। তাছাড়া এই ছাদে আসি আর ঘরে বসে ফোন দেখি, এই তো আমার কাজ। আর কি করব বলো। বাত তো সহি তো যাই হোক, তোমাদের সাথে আমি আজ থেকে কি করছি, ডেলি আমি কি করি প্রতিদিন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পাশে থেকো, সাথে থেকো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। তো ছাদে আর অল্প কিছু সময় কাটিয়ে হাজব্যান্ডের কাছে চলে যাব। সে আমাকে ঘুরতে নিয়ে যায় কি না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এই ফুল গাছগুলো দেখছিলাম, কিছু গোলাপ ফুল ফুটেছে, এত সুন্দর, এত মিষ্টি কালার আর এত সুন্দর ঘ্রাণ, কি বলবো তোমাদের, আমার তো খুবই ভালো লাগে। দেখো এখানে পদ্ম গাছ হয়েছে, এগুলো কিন্তু আমাদের ভাস্তি লাগিয়েছে। তো এগুলোর ফুল যখন ফুটবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কি রকম ফুল ফুটবে জানি না, অনেক দিনই গাছটা লাগিয়েছে, আদেও ফুল ফুটবে কি না সেটাও জানি না। হারামি হো বেটা। এই তো ছাদে এসে আমি একটু ঘোরাঘুরি করি, একটু ফুল টুল দেখি, এইগুলোই করি বিকেলবেলা। ঘরে বসে থাকতে ভালো লাগে না। তো ছাদে এসে দেখি আমি দুপুরবেলা কিছু কৌটো ধুয়ে রোদ্রে দিয়েছিলাম, এই দেখো এগুলো উঠানো হয়নি, তো এগুলোকে এখন উঠিয়ে নেব। তো এই দেখো এগুলো মূলত আমার বড়ি রাখার কৌটো, আর এটা নুন রাখার কৌটো, এগুলো ফুরিয়ে গেছে। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নেওয়া যাক। আর কিন্তু কোনো মাইক নেই ভিডিও করার জন্য, শুধু একটা স্ট্যান্ড আছে। তো আমার কথা ক্লিয়ার শোনা যায় না আমি জানি, তারপরেও দেখো এই সাইড দিয়ে পিছনে দেখতে পাচ্ছ একটা রাস্তা, এই রাস্তার জন্যে গাড়ি ঘোড়া যায়, আর এই নয়েজের কারণে আমার ভিডিও কোয়ালিটি আরও বাজে আসে। রুকো যারা, সবার করো। আর বন্ধুরা আমাদের ঘর দেখতে পাচ্ছ, এই যে চিলেকোঠার উপরে কিন্তু আমরা থাকি, এই দেখো চিলেকোঠার উপরে নয় চিলেকোঠায়, চিলেকোঠায় থাকি। আচ্ছা এই দেখো এই যে সিঁড়ির রাস্তা, এদিক দিয়ে সিঁড়ির গেট, এটা আর কি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। সিঁড়ির গেট পার হয়ে এই যে এই চিলেকোঠার এই ঘর, দুটো ঘর আছে, এই দুটো ঘরে আমরা থাকি। আর এটা ঘর থেকে বের হয়ে ছাদ, এই জন্য আমার আরও বেশি ভালো লাগে। ঘর থেকে বের হয়েই খোলামেলা একটা। এখন যাব আমি বরবাবুর কাছে, দেখি সে আমাকে ঘুরতে নিয়ে যায় কিনা, তোমাদের সাথে শেয়ার করছি চলো। আচ্ছা, তার কাছে যাওয়ার আগে আমার আরেকটা কাজের কথা মনে পড়ে গেছে, সেটা হচ্ছে বিকালে এখনও আমি ঘর বারান্দা ঝাড়ুই দিইনি। তো চলো আগে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নিই।
अच्छा ठीक है। সব কিছুতে আমার আবার একটু ঢং না করলে হয় না। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे একটু ঢং করে নিলাম ঝাড়ুটা হাতে নিয়ে। এবার আমি ঘর বারান্দা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আমার ঘর বারান্দায় বেশি একটা জায়গা নেই, যতটুকুই জায়গা আছে আমি অতটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। रोम रोम भाइयों। কাজ কিন্তু কমপ্লিট গাইস, আমি কিন্তু একদম হাঁপিয়ে উঠেছি। গাড়ির এত শব্দ सिस्टम पार देंगे। ভাল লাগে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे তো একটু জল খেয়ে নিই। বন্ধুরা, কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই জন্য শুয়ে পড়েছি। এখন যাব ঘুরতে, কিন্তু আদেও আমার হাজবেন্ড ঘুরতে নিয়ে যাবে কিনা সেটাই জানি না। गजब बेइज्जती है। চলো দেখা যাক। তুমি আমার ঘুরতে নিয়ে যাবে এখন? হ্যাঁ? रुको जरा सबर करो। কোন জায়গায় নিয়ে যাবা? हाय हाय इतना सुकून। ঠিক আছে। দেখতেই তো পেলে, সে বলল সন্ধ্যার পর আমাকে ফুচকা খেতে নিয়ে যাবে। আমারও ভালো হলো, সন্ধ্যাটা দিয়ে নেওয়া যাবে। তো সে নিচে কাজ করছে, আমি উপরে চলে এসেছি। একটু পরে সন্ধ্যা দেবো, তারপরে বাইরে বেরোবো। কোথায় যাচ্ছি, কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। 1,000 years later. সন্ধ্যা দেওয়ার পর কিন্তু বরবাবু সত্যি ফুচকা খাওয়াতে নিয়ে এলো। এই দেখো, আমরা এখান থেকেই ফুচকা খাই। এই কাকুটা অনেক সুন্দর ফুচকা বানায়, আমাদের অনেক বেশি ভালো লাগে। আমরা সচরাচর ফুচকা খেলে এখান থেকেই খাই। তো কিছুদিন যাবৎ আমাদের ফুচকা খাওয়া হচ্ছে না, কারণ এই কাকুটা যেখানে বসতো সেখানে বসে না। আজ দেখলাম ওখানে না বসে অন্য পাশে বসেছে, এজন্য আমরা তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ পেয়েছি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আজকে কিন্তু অনেকগুলো ফুচকা খাবো, তো দেখতে থাকো আমি কয়টা ফুচকা খেতে পারি। বন্ধুরা, ফুচকা খেয়ে বাড়িতে চলে এসেছি। ফুচকাটা অনেক বেশি টেস্টি ছিল। আমরা ওখান থেকেই ফুচকা খাই সাধারণত। তো এতদিন উনি ছিল না, ওখানে বসতো না, যার কারণে ফুচকাও খাওয়া হতো না। बात तो सही है। তো বরবাবু নিচে কাজ করছে, আমি উপরে চলে এলাম যে একটু রেস্ট নিয়ে নিই। ঘুরতে টুরতে গেলে না আমার খুব ক্লান্ত ক্লান্ত লাগে, জানো তো। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে দেখা যাক কি করা যায়। A few moments later. দেখো বন্ধুরা, সন্ধ্যায় ফুচকা খেয়ে আসার পরে একবারে ডিনার করতে চলে এসেছি। না, সন্ধ্যার পরপরই ডিনার করছি না, এই 10টার দিকে মনে করো ডিনার করে নিলাম। তো ভাত বেড়ে নিচ্ছি। দেখো, আজকে আমার প্রথম ভিডিও, সব কিছু তোমাদের সাথে শেয়ার করার। এই যে প্রথমে হাতা দিয়ে বাড়ার চেষ্টা করলাম, পারলাম না, এখন আবার হাত দিয়েই বেড়ে নিচ্ছি। তোমরা কিন্তু কিছু মনে করো না, আমি আমার রেগুলার লাইফে যেরকম করি, যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কথা দিয়েছি, তো সেটাই করছি। হাত দিয়েই বেড়ে নিলাম। তো সুন্দর মতো দুজনের ভাত বেড়ে নিলাম। টোনাটুনির সংসার। এই দেখো, এবার কিন্তু আমার হাজব্যান্ড দেখে নিচ্ছে যে এটা ঠিকঠাক আছে কি না, কারণ সেই দুপুরবেলা রান্না করেছি। এই দেখো, আমি একটু তুলে নিচ্ছি, সে আমাকে আরও তুলে তুলে দিচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে একটু পরে দেখা করছি। ঘুমানোর আগে অবশ্যই ব্লগটা শেষ করে তারপরে ঘুমোবো। बात तो सही है। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রেস্ট নিচ্ছি। আমার হাজব্যান্ড আবার নিচে গেছে, নিচে তার কাজের রুম, সেখানে সে কাজ করছে। তো আমাকে বলল তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমি কাজ শেষ করে তারপরে আসবো। তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। আজ আর কিছুই করছি না তোমাদের দেখানোর মতো। তো আমার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। উফ, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো এখন এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকো। কয়বার বলবো? সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। শুভরাত্রি, বাই।